এদিকে ভগবান শ্রীকৃষ্ণের এক পরম সুহৃদ সখা ছিলেন, যার নাম ছিল সুদামা। সুদামা বিবাহ করেছেন, তিনার স্ত্রীর নাম হলো সুশীলা। বিবাহিত জীবন, খুব দরিদ্র জীবন ছিল তিনার, গরিব ছিলেন। অযাচিত বৃত্তির দ্বারা যাহা পাইতেন তাহা দ্বারা জীবন নির্বাহ করতেন। এই জন্য তখন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়ার মতন কিছু নেই, কেউ যদি আসে তাকেও কিছু দেওয়ার মতো নেই। তাই তিনার গিন্নি সুশীলা বারবার বলতেন, ওগো তুমি এক কাজ করো না, তুমি তো দ্বারকায় যাও, তোমার বন্ধু নাকি রাজা হয়েছে, অতএব তোমার বন্ধুর নিকট থেকে কিছু দান নিয়ে আসো, আমরা বৈষ্ণব সেবায় দিতে পারবো। কিন্তু তিনি এত বড় নিষ্কিঞ্চন ছিলেন, তিনি বন্ধুর কাছে কেন, তিনি কারো কাছে কিছু চান না। অযাচিত বৃত্তি, ছোট একটা না ঘর, ছোট একটা সংসার, আকাশের চালের ঘর নেই, এক বস্ত্র পরিধান করে আছেন, তথাপিও তিনি সন্তুষ্ট হরিভজনে। মেরা ছোটা সা সংসার हरि आ जाओ एक बार, मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार, मेरा छोटा मेरा टूटा है घर द्वार, हरि आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार, हरि आ जाओ हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ एक बार, हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ एक बार, मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार, मेरा छोटा है घर द्वार, हरि आ जाओ एक बार। এইভাবে বারবার অনুরোধ করা সত্ত্বেও ভগবান তিনার ঘরে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? অপরাধ। যতক্ষণ পর্যন্ত অপরাধ থাকে ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা হয় না। এই সুদামা মিত্র বাল্যকালে উজ্জয়িনীতে গিয়েছিলেন শান্তিপুরী মুনিরাশ্রমে লেখাপড়া করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তো গিয়েছিলেন সেখানে পড়তে। দুজনের মধ্যে সত্যতা হলো, বন্ধুত্ব হলো। এক একদিন এক একজন শিষ্যের উপরে পালা, জঙ্গল থেকে কাঠ আনতে হবে, গোমাতার জন্য ঘাস আনতে হবে, খাদ্য সামগ্রী ফল আনতে হবে, সেই অনুসারে কাজ চলছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামার উপরে পড়ল সৌমিত কাষ্ঠ আনার জন্য। গুরুমা কি করেছেন, কতগুলা চানা ভেজে দিয়েছিলেন, ক্ষুধা লাগলে খাবি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি ব্রাহ্মণ আর আমি ক্ষত্রিয়, অতএব দ্রব্যটা তোমার কাছেই থাক। আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি তোমার কাছ থেকে চেয়ে নিয়ে খাবো। সুদামা শ্রীকৃষ্ণ দুজনে মিলিয়ে সৌমিত কাষ্ঠ সংগ্রহ করতে করতে গভীর জঙ্গলে চলে গেলেন। সেই কাষ্ঠ নিয়ে যখন বাড়ির দিকে ফিরছেন তখন দেখতে সন্ধ্যা, হঠাৎ বৃষ্টি। একদিকে বৃষ্টি, আরেকদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন কি করা যায়? কাঠের বোঝা নিচের মধ্যে রেখে দিয়ে দুজন দুই গাছের মধ্যে উঠে বসেছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে কথা বলছেন, যাতে কোনো বন্য হিংস্র প্রাণী যদি আসে একে অন্যকে সতর্ক করে দেওয়া যাবে।
রিমঝিম করে টিপটিপ করে বৃষ্টি পড়তেছে, শীতল হাওয়া বইতেছে, ঠান্ডা লাগতেছে। সুদামার ক্ষুধা লেগে গেছে। ব্রাহ্মণ ক্ষুধা সহ্য করতে পারেন না, পেটের ক্ষুধা, তাই তিনি অল্প অল্প করে ওই চানা খেতে শুরু করেছেন। অন্তর্যামী ভগবান জানেন, তাও জিজ্ঞাসা করছেন, সুদামা কি ব্যাপার, তোমার দাঁত থেকে ঠকঠক করে নড়তেছে? সুদামা বলছে, ঠান্ডায় শীতে শরীর কাঁপতেছে, আর চানা খাচ্ছেন। খেতে খেতে ভগবানের অংশটাও তিনি খেয়ে নিলেন। ভগবানের অংশ যদি ভগবানকে দান না করে খাওয়া হয়, সেটা কি হয়? চুরি করে খাওয়া হয়। শ্রীমদ্ ভগবত গীতাতে বলে গেলেন, ধর্মের 5টি সংজ্ঞার মধ্যে চুরি এক সংজ্ঞা। চুরি করবে না কখনো। ভগবানকে না দিয়ে খেলেও সেটাও চুরি করে খাওয়া হয়। সেখানেই ছিল সুদামার অপরাধ। যে অপরাধের কারণে সুদামাকে সারাটা জীবন এই দরিদ্রতার সঙ্গে লড়াই করতে হলো, সংগ্রাম করতে হলো, যুদ্ধ করতে হলো। শত ছিদ্র একটানা ধুতি পরতেন, অর্ধেকটা ধুতি কোমরের মধ্যে পেঁচ দিতেন, অর্ধেকটা ধুতি গায়ের মধ্যে দিতেন। কিন্তু তথাপিও তিনি অযাচিত বৃত্তি ছিল, নিষ্কাম ভক্ত ছিলেন, কোন সাকাম উপাসনা নেই। সর্বদা হরি নামে, হরি প্রেমে, হরি রসেতে মত্ত থাকতেন। কিন্তু তিনার স্ত্রী সুশীলার মনে এটাই, সাধুগুরু বৈষ্ণব আসলে একটু সেবা করতে পারি না। তিনার সখা তো বিরাট বড় রাজা হয়েছেন, প্রতিদিন হাজার হাজার গাভী দান করেন, কত অন্ন বস্ত্র স্বর্ণ দান করেন। যদি কিছু নিয়ে আসতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না। এই জন্য স্ত্রীকে তিনি বারবার অনুরোধ করতেন, ওগো তুমি যাও। স্বামীকে অনুরোধ করতেন, যাও। আর গেলে তো বন্ধুর সঙ্গে তো দেখা হবে, অনেকদিন ধরে বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে না। কিন্তু সুদামার মনে একটাই, বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হবে। ঘরে তো কোনো কিছুই নাই, কি নিয়ে যাব? সুশীলা বলছে, তাহলে আমি ভিক্ষা করতে যাব। সুদামা বলছেন, ব্রাহ্মণের ভিক্ষাবৃত্তি করা নিষিদ্ধ। ব্রাহ্মণ যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা করবে, দান লেনা দান দেনা শতকর্ম তার আছে, করবে, কিন্তু ভিক্ষা করবে না। ভিক্ষা ব্রাহ্মণের করা উচিত। বলে, আমাদের জন্য কি ভিক্ষা করতেছি? আমরা তো গোবিন্দের জন্য ভিক্ষা করব, ঠাকুরের জন্য আমরা ভিক্ষা করব। অতএব এতে তো দোষের কিছু নয়। এক হলো আত্মেন্দ্রিয়, আর এক হলো কৃষ্ণেন্দ্রিয়। শাস্ত্রে বলছে, আত্মেন্দ্রিয় প্রীতিবঞ্চা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবঞ্চা ধরে প্রেম নাম। তাই শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আমরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করব, এতে তো দোষের কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে দেবী, তাহলে যাও তুমি ভিক্ষায়। শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে তিনি ভিক্ষাতে রওনা হলেন। 4 মুষ্টি চিরা ভিক্ষা পেয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা আছে যে সুদামা তখন 7 দিনের উপবাস ছিলেন। অর্থাৎ 7 দিনের মধ্যে কোন অযাচিত বৃত্তি অনুসারে তিনার ঘরে কোনো খাবার আসে নাই। তার মধ্যে ছিল মাঘ মাস, শীতের সময়। একটি বস্ত্র উন্ন করে বস্ত্রের কোণার মধ্যে 4 মুষ্টি চিপিটক বেঁধে তাদের মধ্যে করে তিনি রওনা হয়েছে। একে ক্ষুধায় কাতর, শরীর দুর্বল, বৃদ্ধ হয়েছেন, অনেক কষ্টে রাস্তা চলছে। কিছু দূর রাস্তা চলার পরে পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে গেছে। এক বটবৃক্ষের তলে যখন বসেছেন, এমনি তন্দ্রা এসে গেছে, কিছু হুঁশ নেই। তখন তো 4 মুষ্টি চিরাই তুলে তোলার সম্বল। ক্ষুধার তাড়না, ইচ্ছা করলে ওখান থেকে 1 মুষ্টি চিরা বের করে খেতে পারতেন। শ্রী গোবিন্দের জীবন অন্তর্যামী ভগবান সবাই জানেন, তিনি খালি পরীক্ষা করে যাচ্ছেন, পরীক্ষা।
ভক্তদেরকে পরীক্ষা করে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তবেই তো ভগবান কৃপা করে। গরুরকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, গরুর যাও, তুমি গিয়ে দেখো অমুক স্থানে গাছের নিচে আমার সখা সুদামা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তাকে তোমার পিঠের মধ্যে বসিয়ে এনে আমার এই রাজ দরবারের ওই গাছের নিচে বসিয়ে রেখে দাও। তাই করেছেন। পূর্বন্দরে সুদামার বাড়ি, আর পূর্বন্দর হইতে ভেট দ্বারকা হলো ৮০ কিলোমিটার দূর। তো ৮০ কিলোমিটার হাঁটতে গেলে সুদামার ২-৩ দিনের দরকার। বৃদ্ধ মানুষ, বয়স্ক দিন এক এক দিনে ২০-২৫ কিলোমিটার ৩০ কিলোমিটার উপরে হাঁটতে পারবে না, কিন্তু একই দিনে পৌঁছাই যাবে। সুদামার যখন তন্ডা ভাঙলো তখন জিজ্ঞাসা করছেন, ভাই দ্বারকার কত দূর? তারা বলছে, তুমি তো দ্বারকা এসে পৌঁছে গেছো, এই তো দ্বারকা। বলে, তাহলে রাজরাজেশ্বর শ্রীকৃষ্ণ কোথায় থাকে? দেখিয়ে দিলেন, ওই যে বড় একটি ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরে থাকেন। কিন্তু এখন গেলে তো কোনো লাভ হবে না, কারণ এখন তো তিনি আপনার সঙ্গে দেখাও করবেন না। আর প্রতিদিন সকালবেলা তিনি সমস্ত ব্রাহ্মণদের সঙ্গে দেখা করেন, দণ্ডবত প্রণাম করেন, দান দক্ষিণা করেন। এখন বিকালবেলা তো হবে। বলে, তথাপিও আমি যাব, সে যে আমার বাল্য বন্ধু, এই জন্য তিনি এসেছেন। দরজার মধ্যে এসে উপস্থিত হয়েছেন, দারোয়ানকে বলছেন। দারোয়ানও বিশ্বাস করতে পারছেন না, দারোয়ান বিশ্বাস করতে পারছেন না। তিনি বারবার বলছেন, তুমি যাও, গিয়ে বলো যে আমি তার বাল্য বন্ধু সুদামা এসেছি তাকে দেখার জন্য। তখন তিনি বলেন, ঠিক আছে, তাহলে যাচ্ছি বলে রওনা হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীর পালঙ্কে শয়ন করতেছেন। রুক্মিণীর পালঙ্ক, রুক্মিণী পদসম্ভাষণ করতেছেন। আর এমন সময় দারোয়ান গিয়ে বলছে, হে প্রভু, আপনার বাল্য বন্ধু সুদামা মিত্র পূর্বন্দর থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লাভ দিয়ে উঠেছেন, আর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য দৌড়তে শুরু করেছেন। এমন ভাবে দৌড়েছেন যে কখন যে তিনার দুপাট্টাটা পড়ে গেছে তাও তিনি বুঝতে পারলেন না। আমাদের পদকর্তাগণ খুব সুন্দর একটা পদ রচনা করেছেন। ওরে দ্বার পালো কানাইয়া তোকে দে, ওরে ভালো কানাইয়া তোকে দে, কিদার পে সুদামা গরিব আ গয়া রে, কিদার পে সুদামা গরিব আ গয়া রে। तुम्हारी महल से
लगाया गले सुदामा को मोहन, लगाया गले सुदामा को मोहन, हुआ रुक्मिणी को बहुत अच्छा चंपा, हुआ रुक्मिणी चरण आंसू से सामने डुलाए, नागाम राघो प्यारे जरा सा सुदामा, नागाम राघो प्यारे
कृष्णचंद्र भगवान की, भक्तवत्सल भगवान की, सुदामा श्री कृष्ण मिलन की। भगवान कृष्णचंद्र सुदामाকে নিয়ে কোথায় বসালেন? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বসেন, সেই স্বর্ণময় সিংহাসনের মধ্যে। আর রুক্মিণীকে বলছেন, আরে দেবী দেখছো কি তাকিয়ে? আমার বন্ধু এসেছেন, আমার বাল্য বন্ধু এসেছেন। আর দ্বিতীয়ত কথা হলো ইনি ব্রাহ্মণ, তাই যাও ইনার চরণ ধৌত করো। জল নিয়ে এসেছেন। যখন জল নিয়ে এসেছেন তখন সুদামা বিপ্রের চরণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধুইয়ে দিচ্ছেন। পুজো করলেন, আরতি করলেন, প্রণাম করলেন। আর তারপরে দুজন যেখানে রুক্মিণীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন করেন, সেই পালঙ্কের উপর সুদামাকে শয়ন করিয়ে দিলেন। অনেক দূর থেকে হেঁটে এসেছেন বিপ্রবর। ভগবান পদসম্ভাষণ করতে শুরু করেছেন। পদসম্ভাষণ করছেন আর বলছেন, ওগো রুক্মিণী তুমি বাতাস করো। রুক্মিণী বাতাস করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পদসম্ভাষণ করতে করতে বলছেন, বন্ধু তুমি কি বিয়ে করেছো? সুদামা বলছে, হ্যাঁ বিবাহ করেছি। বলে তাহলে তো বৌদি নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছে। কিন্তু ভগবানের এত বৈভব দেখে চার মুষ্টি চিরা যে পুটলা থেকে খুলে বের করে দিবে সেটা তো আর হচ্ছে না। নিজেকে বড় লজ্জিত মনে হচ্ছে। তার মধ্যে এত রাজরানীরা আছেন, দাস দাসীরা আছেন, সবাই না আমরা গরিব মানুষ, কি আনবো, কি দিব, কিছু আনি না। যতই হোক না কেন বৌদি নিশ্চয়ই কিছু না কিছু আমার জন্য পাঠিয়েছে। সুদামা বারবার লুকাচ্ছে, ছুপাচ্ছে আর বলছে না কিছু বেরিয়ে। কথা বলতে বলতে ভগবান কপ করে ধরে ফেললেন। এটার মধ্যে কি তাহলে এত বারবার লুকাচ্ছে? এর মধ্যে কি এমন মহাধন আছে? নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে পুটলাটা খুললেন। সে তো চিরা সেই গুরুকুলে খেয়েছিলাম, মানে 100 বছর আগে এমন মনে হচ্ছে। সেই গুরুকুলে খেয়েছিলাম চিরা। এই চিপিটক তো এর পরে আর কোথাও খাই নাই, খাওয়া হয়। আহা, এমন স্বাদের বস্তু আজ পেলাম। বড় সন্তুষ্ট হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। এক মুষ্টি চিরা নিয়েই ভগবান ঠক করে মুখে ঢুকিয়ে দিলেন। ভক্তের দেওয়া দ্রব্য ভগবান সাদরে গ্রহণ করেন, আর অভক্তের দ্রব্য ভগবান উলটিয়েও তাকায় না। এটাই হলো আহা সুদামা, আজ কি অমূল্য জিনিস তুমি আমাকে খাওয়ালে। এই এক মুষ্টি চিরার জন্য আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্য তোমাকে দান করব। আরেক মুষ্টি চিরা নিয়ে খাচ্ছেন, সপ্ত স্বর্গ দান করে দিব, সপ্ত পাতাল দান করে দিব। আরেক মুষ্টি চিরা নিয়ে খাচ্ছেন, এমনি রুক্মিণী হাতে ধরে ফেলছেন, আর খেতে হবে না প্রভু। ওই 2 মুষ্টি চিরাই ভক্তের সমস্ত কামনা বাসনা পূর্ণ করা হয়ে যাবে। এইটা ছেড়ে দাও, বাকিটা আমরা আপনার প্রসাদ রূপে গ্রহণ করব। উদ্দেশ্যটা কি ছিল? রুক্মিণী ভয় পেয়ে গিয়েছিলেন যে তৃতীয় মুষ্টি চিরা খেয়ে যদি বলেন আমি আমার বৈকুণ্ঠ দান করে দিব,
তাহলে রুক্মিণী এই লীলা সম্বরণ করার পরে গিয়ে থাকবেন কোথায়? এই ছিল সেই। সুদামা জিজ্ঞেস করছে, তা সখা তুমি বিয়ে করেছ? সুদামা জিজ্ঞেস, ভগবান শ্রীকৃষ্ণ বলছে হ্যাঁ বিয়ে করেছি। কই তোমার স্ত্রীকে তো দেখালে না? ভগবান বলছেন কালকে সকালবেলা দেখাবো। সুদামা বলছেন তোমরা তো রাজারা ভাই অনেক বিয়ে টিয়ে করো, তা তুমি কটা বিয়ে করেছো? বলে কাল সকালে দেখতে পাবে, কাল সকালে দেখতে পাবে। সুদামা বলছে তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ দিলে না? ভগবান বলছেন তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ দিয়েছিলে? সুদামা বলছে আমরা গরিব, আমাদের বিয়ে আর কি, আর আমার বিয়েতে আপনার মতো লোকে বরযাত্রী যাওয়াটা কি সাজ? তবে আপনার বিয়েতে আমাকে তো নিমন্ত্রণ দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এমন এক পরিস্থিতিতে আমি বিবাহ করেছি, আমি কাউকে নিমন্ত্রণ দেওয়ার মতো সুযোগ পাই নাই, সময় পাই নাই। এমন এমন পরিস্থিতি আমার উপরে এসেছিল, বাধ্যতামূলক আমাকে বিয়ে করতে হয়েছিল পরিস্থিতি, তাই নিমন্ত্রণ দেওয়ার মতো সুযোগ পাওয়া যায় না। আচ্ছা বন্ধু তুমি কটা বিয়ে করেছো? বলে ওসব তো কাল সকালে দেখবে, চিন্তা করিও না, তুমি গণনা করতে থাকবে। পরের দিন সকালে ভগবান স্বয়ং স্বহস্তে সুদামাকে স্নান করিয়েছে। ভগবান যেভাবে রাজ পোশাক পরে সেই রকম স্বর্ণের জরি দ্বারা তৈরি করা রাজ পোশাক পরিয়েছে, স্বর্ণের সিংহাসনে বসিয়েছেন, আর এক পাশে ভগবান দাঁড়িয়ে আছেন স্ত্রীদের পরিচয় দেওয়ার জন্য। প্রত্যেক স্ত্রীকে বলছেন তোমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাও, আপন আপন হাতে উপটৌ করে নিয়ে ব্রাহ্মণকে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, যথাশক্তি দান করবেন, ব্রাহ্মণের নিকট থেকে আশীর্বাদ নেবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী দাঁড়িয়ে গেছেন লাইন ধরে। সুদামার কাছে এক একজন আসছেন, প্রণাম করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় দিচ্ছেন। ইনার বাড়ি অমুক জায়গায়, ইনার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক সময় ইনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, ইনার গর্ভে এতটা ছেলে এতটা মেয়ে ইত্যাদি। সুদামা হাত তুলে তুলে আশীর্বাদ দিতে দিতে হাতে ব্যথা হয়ে গেছে, কিন্তু লাইন ফুরাচ্ছে না, এত লম্বা লাইন। জিজ্ঞেস করলেন ভাই সত্যি করে বল তো তুই কতটা বিয়ে করেছিস? ভগবান বলছে 16,108। 16,108 জনে প্রণাম করতে তো আজকে সারাদিন শেষ হয়ে যাবে, একজন একজন করে আসবে প্রণাম করবে। তুমি তো তাদের অর্ধ অঙ্গ, আর তারা হলো অর্ধাঙ্গিনী। তাই যে যেখানে আছে সেখানে থেকেই তুমি সহজে একটা প্রণাম করে নে, তাহলে তো একবারই সব কাজ শেষ হয়ে যায়। পৃথক পৃথক ভাবে আর প্রণাম করার প্রয়োজন হয় না। আর স্বামী যদি পুণ্য করে, স্বামীর পর্দে পুণ্য তো স্ত্রী আপনা আপনি পেয়ে যায়। সুদামা বিপ্রের কথা শুনে ভগবান বলেন এহ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেই প্রণাম করে নেন। তাই বলে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে প্রণাম করলেন। এতে প্রমাণিত হলো কি জানেন? বর্ণানাং ব্রাহ্মণ গুরু, ভগবানের প্রণাম ব্রাহ্মণ পর্যন্ত নিতে পারে। ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু অবিনাশী। যাই হোক, ইতস্তত এদিক ওদিকের অনেক কথা বললেন, বসে বসে গল্প করলেন, ছোটবেলার বাল্যকালের কথা গল্প কথা হতে রজনী অতিবাহিত করে। পরের দিন সকালে দান দক্ষিণা দিতে গিয়েছেন, সবই দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি ভগবানের কাছে কিছুই চাচ্ছেন না। আর ভগবানও তাকে পরীক্ষা করতেছেন, যতক্ষণ সে আমার কাছে কিছু না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে কিছু দিব না। পরীক্ষা করছে। দেখতে দেখতে 3 দিন গত হয়ে গেছে। সুদামা বলছেন আমি আর কাল বিলম্ব করতে পারি না, তোমার বৌদিকে একা ঘরের মধ্যে রেখে এসেছি, আজ 3 দিন গত হয়ে গেছে, জানি না সে কেমন আছে, কি অবস্থায় আছে। ঘরের মধ্যেও কোনো খাওয়া দাওয়া ছিল না, তাই আমি আজকে বিদায় নেব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চলেন তাহলে আপনাকে পথ অগ্রসর করে দিয়ে আসি বিদায় দিয়ে। সুদামা মনে মনে চিন্তা করছেন
হয়তো রাস্তায় গিয়ে কৃষ্ণ আমাকে কিছু দিবে, কারণ এখানে যদি তার স্ত্রীর সম্মুখে আমাকে কিছু দান করে তাহলে আমাকে ছোট করে ফেলবে এখানে। তাই কৃষ্ণ বড় চতুর, সে চায় না যে আমার স্ত্রীর সম্মুখে আমার বন্ধুকে ছোট করি, তাই মনে হয় রাস্তায় গিয়ে কিছু দিবে। কিন্তু রাস্তায় যাওয়া হলো, সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছুই দিলেন না। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। সুদামা মনে মনে চিন্তা করছেন, তাহলে বাড়িতে গিয়ে আমি কি জবাব দেব? সুশীলা যখন জিজ্ঞেস করবে, তুমি যে গিয়েছিলে, তুমি কি চেয়েছিলে সম্পদ? কি সম্পদ দিয়েছেন? কত কিছু তিনি চিন্তা করছেন, ভাবতেছেন সুশীলাকে কি বলে সান্ত্বনা দিবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বিদায় করে দিয়ে এসে ঘরে বসে মাও মাও করে কাঁদতে শুরু করে দিয়েছেন। রুক্মিণী বলছেন, বন্ধু চলে গেছে বলে এত দুঃখ পাচ্ছ, এত কষ্ট পাচ্ছ, তুমি কাঁদছো কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রুক্মিণী, আমি শুধু খালি আমার ভক্তকে পরীক্ষাই করে গেলাম, কিন্তু আমার নিষ্কাম ভক্ত আমার কাছে কিছুই ছিল না, আমিও তাকে কিছু দিলাম না। আজ আমি ভক্তের কাছে ঋণী হয়ে গেছি, ভক্তের চারি মুষ্টি অন্ন খেয়ে এই ঋণ আমি কেমন করে শোধ করব? তখন রুক্মিণী বললে, তাহলে বিশ্বকর্মাকে ডাকো, আর ডেকে বলে দাও আমাদের যেরকম বাড়ি ঘর ঐশ্বর্য সুদামার যেন সেভাবে তৈরি করে দিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন ডাকলেন, বিশ্বকর্মা আসলেন। এক রাত্রের মধ্যে বিশ্বকর্মা সুদামার বাড়ি ঘর তৈরি করে দিয়েছে। এদিকে সকালবেলা সুদামা গিয়ে পৌঁছেছেন, কিন্তু পৌঁছিবার পরে তিনি নিজের বাড়ি নিজে দেখতে চিনতে পারছেন না। হায় হায় রে, 3 দিন হয়েছে আমি দ্বারকায় গিয়েছিলাম, আর 3 দিনের মধ্যে কোথাকার রাজা এসে আমার জায়গা জমি দখল করে এখানে এত বড় অট্টালিকা বাড়ি বানিয়েছে, ফুলের বাগান বানিয়েছে, বাগিচা বানিয়েছে, সরোবর বানিয়েছে। কোথায় বা আমার সেই ক্ষুদ্র কুটির, আর কোথায় বা আমার ধর্মপত্নী সুশীলা? বড় চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু সুশীলা তো রাজরানীর মতন ভিতরে বসে আছে, শত শত দাসীগণ সেবা করতেছে, বুঝতে পারছেন না। সুদামা সাহস পাচ্ছেন না ওই বাড়ির ভিতরে ঢুকবেন, ঢুকে যে জিজ্ঞেস করবেন যে আমার বাড়ি কে দখল করে এখানে বানিয়েছে। এই জন্য সেই হাভেলির চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে সুশীলা দেখতে পেলেন সুদামা বিগ্রহকে। অমনি তিনি ধূপ দীপ নিয়ে আরতি করার জন্য এসেছেন। আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। সুদামা প্রথমত দেখে চিনতে পারলেন না ওনার স্ত্রীকে। তুমি কে রানী? আরে আমি রানী নয়, আমি তোমার সেই ধর্মপত্নী সুশীলা। তোমার এত সোনা দানা গয়না গাটি এত বাড়ি বাড়ি হলো বলে সবই ভগবান শ্রীকৃষ্ণ দান করেছেন, বিশ্বকর্মার দ্বারা দান করেছেন। চলো চলো ভিতরে। ভিতরে নিয়ে গেলেন। সোনার খাট, সোনার পালঙ্ক দেখাচ্ছেন, সোনার দরজা দেখাচ্ছেন, হীরা মণি মুক্তা মাণিক্য দেখাচ্ছেন। সুদামা বললেন, এই সমস্ত বিষয়ের মধ্যে থাকলে কৃষ্ণ প্রেম হবে না। বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয় দেবী। বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। ভগবান আমাদেরকে পরীক্ষা করার জন্য এই সমস্ত সম্পদ দিয়েছেন। যদি এই সম্পদের মধ্যে আমরা ভুলে যাই, ডুবে যাই, পড়ে যাই, তাহলে আর আমাদের উদ্বুদ্ধ হওয়ার কোন উপায় নাই দেবী। অতএব এই বিষয়ের প্রতি লোভ না নিও না, লালসা নিও না। আগে যেমন পুরোঘরে কুটিরে ছিলাম, ভজন হয়েছিল, এখনো পুরোঘর কুটিরে থাকো, তবেই ভজন হইবে, নতুবা কোনো উপায় নেই। তাহলে এই বৈভব, এই ঐশ্বর্য সব ব্রাহ্মণদেরকে দান করে দেবো। কারণ যা কিছু ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে সব কিছু দান করে দাও। আরম্ভ করলেন সুদামা বিপ্র দান করতে। আর যখন দান করেছে তখন সবাই আসতেছে আর দান গ্রহণ করছে, আর সুদামাকে বাহা বাহা করছেন, সুদামার জয় দিচ্ছেন। সুদামা বলছে, তোমরা আমার জয় দিও না, আমার জয় দিও না, তোমরা শ্রীকৃষ্ণের জয় দাও। এই তো সবকিছু ভগবানের কৃপায়। হে প্রভু, মেরা আপকো, ভগবানকে বলছেন, হে ভগবান, আপনার কৃপাতে আমার সবকিছু হয়েছে। প্রভু आपकी कृपा से सब काम हो रहा है। प्रभु
आपको कृपा से प्रभु आपको कृपा से सब काम हो रहा है। आपको कृपा से सब करते गए तुम कन्हैया, करते गए तुम कन्हैया, मेरा नाम हो रहा है। ভগবানের কৃপাতেই সমস্ত কাম হচ্ছে আর লোকে আমার নাম করতেছে। এই জন্য তিনি তখন সবকিছু দান করতে শুরু করলেন। আজও যদি সুদামার বাড়িতে যদি কোনো সাধু যায় 3 দিন তার থাকা খাওয়া ফ্রি, পুরবন্ধন। যদি কোনো সাধু সন্ত মহাত্মা যান দর্শন করার জন্য তাহলে সুদামার বাড়িতে যাবে, 3 বেলা খাওয়া ফ্রি, 3 দিন থাকা ফ্রি, কোনো পয়সা লাগে না। সেই সুদামা মিত্রের বাড়ি। যাই হোক, এইভাবে সুদামা চরিত্রের কথা অতি সংক্ষেপে আমরা আস্বাদন করলাম। তার পরবর্তী বিষয়ে এখন আমরা প্রবেশ করতেছি।